আজকে জল আর বিস্কুট নিয়ে দেখো, জল আর এই যে হাতে বিস্কুট, জল বিস্কুট নিয়ে আজকে রুমে চলে আসলাম। কারণ ডাইনিংয়ে বাবা মোবাইল দেখছে, তো ওই জন্য ভাবলাম চলো রুমেই খেয়ে নিই জল বিস্কুটটা, যেহেতু মোবাইলের বহুত জোরে আওয়াজ। তো বিস্কুটটা খেয়ে আবার রুমটাকেও গুছাবো। এই দেখো সকালের মানে ওঠার পরে বিছনা ওঠানো হয়নি, বিছনা পড়ে আছে, এখানে সোফায় কাপড় টাপড় পরে আছে, ওই সোফাগুলো মানে এসে হয়ে আছে, সব উলট পালট হয়ে আছে, রুমটাকেও একটু গুছাবো। তো চলো সব কথাই বলবো। তার আগে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি আর কি। কেন বললাম মোটামুটি সেটাও বলবো। তো আজকে হলো বৃহস্পতিবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর কেন বললাম মোটামুটি সেটা হলো কি, আমার দুই ছেলের শরীরটা ভালো না। ছোটো ছেলে তাও আজকে ওকে স্কুলে ছেড়ে আসলাম, কালকে স্কুল যায়নি, কালকে দুই ছেলেই স্কুলে যায়নি, আর কালকে আমি ভিডিও করতে পারিনি। আমাদের পাশের বাড়িতে ওই যে সে আছে না, গরু আছে না, গরু ডাকছে বাবা আমাকে। তো শরীরটা ভালো ছিল না, ছোটোটার শরীরটা আজকে 3-4 দিন তাও একটু ভালো হয়েছে। তো স্কুল যাবে, ও স্কুল যাওয়ার জন্য খুব ইসে হয়ে আছে, ওই জন্য ওকে নিয়ে গেলাম। যেহেতু এখন একটু ভালো আছে ওই জন্য, কালকে শরীরটা ভালো লাগছিল না বলে আমিই পাঠাইনি। আর বড়জনের কালকে থেকে সর্দি লাগছে, কালকেও স্কুলে যেতে পারেনি, আজকেও স্কুলে যায়নি, একটু ঘরেই আছে, একটু আগে এখন মুখ ধুতে গেছে। তো আমি যখন নিককে নিয়ে স্কুলে যাই তখন উঠছে, তো মুখ এখন ধুতেছে। আমি যে এখন ধুতেছি যে বলে মুখ কুল্লি করে এসে বসে আছি, ভুলেই গেছি যে ব্রাশ করি নাই, তো ওই জন্য এখন ব্রাশটা করবো। তো হচ্ছে যা তাড়াতাড়ি কর। আর সকালে জল খাওয়া রেডি করা হয়ে গেছে, সকালে জল খাওয়া রেডি করে ছেলেকে ভাত খাওয়ালাম। ওকে তো মানে নিককে আর কি ভাতই খাওয়াই, সকালে তো স্কুলে যাওয়ার সময় জানোই তোমাদেরকে বলি, ওরা দুই বাচ্চাকে আমি ভাত দিয়ে দিই, নাহলে ডালিয়া করে দিই। তো ওই জন্য ওর জন্য একটু করে ভাত করেছিলাম, ওকে খাওয়ালাম, তারপরে নিয়ে গেলাম স্কুল। দিয়ে এসে কাপড় জামা চেঞ্জ করে এই যে বিস্কুট আর জল নিয়ে বসলাম। বিস্কুটটা খেয়ে তারপরে রুমটাকে গুছাবো, গুছিয়ে তারপরে একেবারে রান্নাঘরে যাবো। আর সকালে জল খাওয়ার কি আছে নাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো না। আগে এই যে খেয়ে আর একটু গরম জল আছে, আবারও শরীরটা খুব একটা ভালো লাগছে না, যার জন্যই বললাম মোটামুটি আছে। কারণ নাকের এই সেগুলো আর কি হয়ে যাওয়া হলো না, খুব জ্বালাপোড়া করছে, মনে হয় সর্দি লাগবে হয়তো। বিস্কুটটা খেয়ে রুমটাকে গুছায় তারপরে হয়ে গেছে, পুরো দেখো বিছনা উঠানো হয়ে গেছে, আর সবটা গুছায় রাখলাম। আর এখানে দেখো এই যেমন মুখটা কাপটা এখানেই রয়ে গেছে, কারণ বললাম না খেয়ে আগে রুমটাকে গুছাবো তারপরে যাব। ওই যে চলে মারুটি বানিয়ে গেছে, কুকারের মধ্যে অল্প ভাত আছে, সেদ্ধ ভাত অল্প আছে। আর এই যে দেখো ফ্রাই প্যানে আছে বাঁধাকপি, অল্প করে করলাম, এটা বাবার জন্য, একটাই ছিল বাঁধাকপি, ওই জন্য বাবার জন্যই করে রাখলাম। আমাদের জন্য আলুর তরকারি দিয়ে রুটি হবে, এখানে আলুর তরকারি আছে, আলুর তরকারি দিয়ে রুটি। এই যে বড় বোন স্কুলে না গিয়ে আছে, মুখটা দেখো, একটু পরে শরীরটা ঠিক হয়ে যাবে না না? হ্যাঁ, একটা জোরে টান, তাহলে না মানুষ বুঝতে পারবে যে সর্দি তো লাগছে, যে পুরো একদম নাকে টাকে যে একদম ভরে আছে পুরো, এরকম করতে এরকম এরকম কর, আরো জোরে, আরো জোরে কর, আরেকটা জোরে কর, হ্যাঁ আরেকটা জোরে কর, আরেকটা জোরে না। এই দেখো মুখটা দেখতো না, সর্দি জ্বরের মনে নিজেরই এখন অসুবিধা হইতেছে, কি জানি কখন ধরে বসে। যা পাপাকে দিয়া তারপর তুই বস। ভাইরা এখন অবধি আসলো না, 11:30 বাজে। দেখো বন্ধুরা, এক সাইডে যে ভাতের জল বসানো আছে, দেখো ভাতের জল গরমও হয়ে গেছে, আর এক সাইডে ডাল করেছিলাম, তো ডাল আর ভাতটাই এখন করে রাখবো, বাকি তো বাজার থেকে কি আসবে তারপরে। তো ওইটাই বলছিলাম যে তো নিকরও আসার টাইম হয়ে গেছিলো, 11:30 তো বাজে, এখন অবধি আসে নাই। আর এখানে যে লঙ্কা একটু পরিষ্কার করে নিলাম, কারণ পেস্ট করব, লঙ্কা পেস্ট নাই, একটুকু নেই, তো লঙ্কা পেস্ট করব। তার আগে এই যে চাউল নিয়ে আসছি, চাউলটা ধুয়ে দিয়ে দিই। এই দেখো জলের আওয়াজ হচ্ছে পুরো,
তারপরে লঙ্কাটা পেস্ট করব। চালটা দিয়ে দিলাম আর লঙ্কাটা পেস্ট করে নিই। ডালটা গরম আছে অল্প অল্প, তো নিয়ে ডাইনিংয়ে রেখে দেবো। বড়জনের পড়া হয়ে গেছে, ওই জন্য এতক্ষণ আমার কাছে ছিল, এদিকে নিয়ে ছিল, এখন কই গেলো। আর এদিকে দেখো চার্জার নিয়ে আসছে, আমি তুইও চার্জারটা এখানে লাগাই রাখ, মোবাইলটা চার্জে দেবো। হাঁড়িতে না এক হাঁড়ি জল রেখে দিয়েছি গরম করবো কি, বড় ছেলে ছোটো ছেলে দুজনের জন্য একবারে গরম করে নেব। ছোটো ছেলে স্কুল থেকে আসবেই, তো ভাবলাম একেবারে গরম বসিয়ে দেবো, তো একেবারে গরম হয়ে যাবে। তো চলো পেস্টটা করে নিই। বাজারও চলে আসছে আর আমি একেবারে স্নান সেরে চলে আসছি, কারণ বাজার আসছে অনেকটাই লেট হয়েছে, প্রায় কটা বাজে এখন 1:30টার মতন বাজে, মানে এই টাইমে আর কি বাজার আসছিল। তো বাজার যখন আসছে তখন আমি স্নানে বাথরুমে ছিলাম আমি, তারপরে দেখি বাজার চলে আসছে, তো স্নান সেরে এসে যা যা কাপড় জামাও ছিল সব ধুয়ে দিয়ে রান্নাঘরে চলে আসলাম। আর এসে দেখি খালি বড় মাছ না, বড় মাছের সাথে আবার ছোট মাছও নিয়ে আসছে, ওটাও কাটতে হবে। কিন্তু আগে এই যে বড় মাছটাকে আমি ধুয়ে টুয়ে নিচ্ছিলাম, ততক্ষণে দেখি মাও চলে আসছিল। তো মা মানে কি আজকে যেহেতু বৃহস্পতিবারের পাঁচালি পড়তে হয়, তো ওই জন্য মার পাঁচালি পড়েনি, পাঁচালি না পড়েই মা বলছে না বাটাটা নামাই নেই, বিকেলবেলা পাঁচালিটা পড়বে, কারণ অনেকটাই লেট হয়ে যায়। তো ওই জন্য মা বলছে আমি আর এখন পাঁচালিটা পড়বো না, আমি রান্নাটা করে নিই। আর কারণ ছোটো মাছ এনেছে, তো আমি আবার ছোটো মাছ কাটতে বসবো, ওগুলো কাটতে বসলে তো জানো, সবাই জানো যে কতটা লেট হয় এই ছোটো মাছ নিয়ে বসলে কাটতে। তো ওই জন্য মা চলে আসছিলো, তো মা বললো কী দিয়ে কী রান্না হবে, আমি বলছি মা ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে, তো তুমি আমাকে মাছটা মধ্যে নুন হলুদ দাও, আমি নুন হলুদটা মাইখে আমি এদিকে যেয়ে মাছটা ছোটো মাছটা কাটি। তো মা বসে ওখানে ফুলকপিগুলো কাটলো, কেটে এই যে দেখো নুন হলুদ দিয়ে দিচ্ছে, আর ওইটা হলো রেখে দেবো, এই যে পাড়াতে যেটা আছে ওটা রেখে দেবো, আর এগুলো হলো রান্না হবে। তো মা বললো ওগুলোকেও নুন হলুদ মেখে রেখে দাও। তো এদিকে সবটাই মশলা রেডি আছে মাছের জন্য, শুধু পেঁয়াজ কাটা হয়নি। তো মা বলছে আমি তেলটা গরম হতে হতে গিয়ে মাছটা নিয়ে পেঁয়াজটা কেটে নিয়ে আসি। আর এদিকে অল্প দুধ চলে আসছিলো, আর দুধ আঙ্কেল এখন দুধটা অনেক দেরি করে দেয়, প্রায় 1:30, কোনো দিন 1টা, কোনো দিন 1:45 এমন টাইমে দুধটা দেয়। তো দুধ গরম করতেও ভুলে গেছিলাম, মাছটা নিয়ে আসছিলো পরে দিয়ে, মানে আমি তোজোকে ডাকলাম যে তোজো দুধটা গরম বসাই নে না, বলছি না মা, তারপর দুধটাকে গরম বসিয়ে দিয়ে তারপরে মাছ ধরছিলাম। ততক্ষণ দুধ গরম হয়ে গেল, মা রেখে দিয়ে দুধটাকে নামিয়ে রেখে ওই সাইডে ফুলকপি সিদ্ধ আর এক সাইডে মাছের জন্য তেলটা বসিয়ে দিয়েছিল। আর আমি ওই যে ওগুলো সব জোগাড় করে দিয়ে মাছের আর কি সেটা জোগাড় করে দিয়ে এই যে বাইরে আসলাম, আর এসে সব সবজির ব্যাগগুলোকে ভিতরে ঢুকিয়ে রাখছি। তো বড় ছেলেকে বলছিলাম যে বাবা রে কমসে কম ব্যাগগুলো তো ঢুকে রাখতে পারবি না, ভারী। আমি সে ভারী না, ব্যাগগুলো এতই ভারী যে এখান থেকে এখানে ঢুকে রাখতে পারতেছিস না। তারপরে সবটাই ব্যাগ ভিতরে ঢুকায় রাখলাম। এখন তো কোনো কিছু ঢালাঢালি করতে পারবো না, কারণ টাইম নেই, মাছগুলো নিয়ে বসতে হবে। ছোটো মাছ তো বেশি দেরি হলে আরও নরম হয়ে যাবে, ওই জন্য। তো ওদিকে ওই যে মা ফুলকপি সেদ্ধ মানে একটু নেড়ে চেড়ে দিচ্ছে, যেহেতু অনেকটাই ফুলকপি আছে ওই জন্য নেড়ে চেড়ে দিচ্ছিলো। আর আমি বসে এই যে দেখো মাছ কাটছি, ছোটো মাছ, এগুলো কাটে উঠতে অনেকটা টাইম হয়ে যায়, ততক্ষণে মার মাছও রান্না হয়ে যায়। আর এদিকে মা গিয়ে ভাত দিতে মানে বসে পড়েছিলো, আমি মাছগুলো কেটে রান্নাঘর মুছে তারপরে গিয়ে এসে করলাম কাপড়টা চেঞ্জ করলাম, যেহেতু স্নান করে নিয়েছিলাম, তো ওই জন্য একটু কাপড়টা চেঞ্জ করে নিলাম, হাত পাগুলো ভালো মতো ধুয়ে চলে আসছিলাম এই যে মানে ডাইনিংয়ে চলে যাব। তো ভাবলাম তার আগে এই যে এগুলো যে সব কার্পেটের উপরে উঠায় রাখি, এগুলোকে কার্পেট থেকে নিচে নামিয়ে রেখে লাইটটা বন্ধ করে দিয়ে যাব। তো লাইট বন্ধ করার কথা প্রথমে ভুলে গেছিলাম, তারপরে মনে পড়েছিল যে লাইট তো বন্ধ করবো। তো লাইট বন্ধ করে চলে আসছি এই যে ডাইনিংয়ে। তো বাবা খাচ্ছে, ওইদিকে বড়জনকে মা খাইয়ে দিচ্ছে, আর আমি ওদিকে ছোটোজনকে খাওয়াবো। অল্পটুকু সেদ্ধ ভাত আছিল, তো ওই সেদ্ধ ভাতটা আমি ওর ভাতের সাথে আর কি নিয়ে নেবো। আর এখানে টিভিটা বন্ধ করে দিলাম, কারণ চুটকারে নিয়ে বলছি এখন টিভি দেখবে না, খাওয়া হয়ে যাক তারপরে তুমি টিভি দেখবে। তো ওই জন্য আমাকে বলছে মা টিভি পরে দেবে, আমি বলছি হ্যাঁ পরে দেখতে দেবো, তুমি আগে খেয়ে নাও। তো আজকে তো এমন কিছু রান্নাবান্না হয়নি, শুধু মাছের ঝোল আর হলো ডাল এই হয়েছে, তার সাথে অল্প ওই যে আলুর তরকারি অল্প আছিল, কিন্তু ওগুলো আর মানে খাওয়া টাওয়া হবে না।
আর তো আর এমন কিছু হয়নি, শুধু এই আজকে রান্না হয়েছিল। আর টমেটো চাটনি কালকের অল্প ছিল, আমার ছোটোটা চাটনি খেতে খুব পছন্দ করে, তো ওই জন্য এই যে চাটনি অল্প রেখে দিয়েছিল মা, তো সবাইকে একটু একটু করে দিয়েছে, আর আমাদের জন্য আমার আর মার জন্য অল্প রেখে দিয়েছে। আর ওই যে মা এখন একটু নিয়ে বলবে নাও বাকিটা তুমি খেয়ে নিও। তো এদিকে দেখো আমি আর মাও নিয়ে বসলাম খাওয়া, সবারই হয়ে গেছিলো আর মারও হয়েই গেছে, শুধু চাটনিটাই বাকি আছে। তো এখন আমি বসে পড়লাম খেতে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে কিছুক্ষণ পরে আবার দেখা হবে। চলে আসলাম বন্ধুরা, একেবারে সন্ধ্যার সময় আসলাম। আর এই যে দেখো একটু রেডি হয়ে গেলাম, এদিকে দরজাও বন্ধ, কারণ আমি রেডি হচ্ছিলাম ওই জন্য। তো রেডি হলাম কারণ বড় ছেলেকে নিয়ে যাব একটু মামার কাছে, ওকে একটু দেখায় আনবো, ডক্টর আর কি, জানোই তো মামা দাদু, ওরা মামা দাদু নাকি আমরা মামা রাখি, হোমিওপ্যাথিক ডাক্তার। তো একটু এখন ওকেই দেখাতে যাব। আর ছোটো জনের তো খালি কাশিটাই আছে, কিন্তু বড় জনের শরীরটা খুবটাই মানে অনেকটাই খারাপ হয়েছে, ওই জন্য মানে একটু নিয়ে যাই। মামাকে ফোন করেছিলাম, তো মামা বললো আমি আসছি, নিয়ে আসো। তো বড় ছেলে রেডি হয়ে, তো দাদাভাইও রেডি হয়ে বাইরেই আছে, আমিও রেডি হলাম। আর এই যে সোয়েটার নিয়ে নিলাম, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা, সকাল থেকে অতটা লাগে না, কিন্তু বিকাল থেকে ঠান্ডাটা গায়ে লাগে। আর এখন যেহেতু গাড়িতে যাবো স্কুটিতে, তো অনেকটাই ঠান্ডা লাগবে, তো ওই জন্য এই যে সোয়েটার নিয়ে নিলাম, খালি পরাটা বাকি আছে। চলো সোয়েটারটা পরে নিই, তারপরে বের হই। আর এদিকে ছোটো ছেলেকে বলে আজকে নিয়েছি যে বাবা আমি দাদাভাইকে নিয়ে একটু ডক্টর দেখাতে যাবো, ওই জন্য আর কিচ্ছু বলে নাই, ওকে আমি প্যান্ট সোয়েটার পরাই দিয়েছি, ও বসে টিভি দেখছে। আমি যদি ডাক্তার দেখায় আসি তারপরে তোমাকে হোমওয়ার্কটা পড়াই দেবো। চলো আমি এটা পরে নিই। তো এই দেখো সোয়েটার পরে রেডি, চলো এখন বের হই, নাহলে আরও দেরি হয়ে যাবে। ওই পাপা কোথায়? হ্যাঁ তুই কী করতেছিস মোবাইলে? তোকে বললাম না টুপিটা পরতে, বলি না? দাঁড়া আমি নিয়ে আসি। না তুই যা, ভাই আবার এসে কিছু করবে না, ভাইকে তো বলেই দিছি। যা নিয়ে আয় টুপিটা, টুপিটা না পরলে না বাইরে ঠান্ডা লাগবে যাওয়ার সময় এর সাথে। আমি তো হেলমেট পরে নেবো, ওই জন্য অসুবিধা হবে না। হেলমেটটা নিয়ে নিই না, নিছিস? পরে নে পরে নে। দে মোবাইলটা আমাকে দে। চলো বের হলাম, রাস্তায় আর ভিডিও করা যাবে না, কারণ পুরো অন্ধকার হয়ে যাবে এখন। চলে আসলাম মামার এখানে, তো এসে ছেলেকে দেখানো হয়ে গেছে, এখন মামা ওষুধ দিচ্ছে, আর ওকেও বসিয়ে রেখে দুটো ওষুধ খাওয়ালো। মানে ওর শরীরটা মানে একটু বেশি খারাপ করে দিয়েছে আর কি, আজকে 2 দিন। আর এদিকে ছোটোটার তো শুধু কাশি হচ্ছে, কাশছে, আর মানে কাশির সাথে ওই যে একটু করে কফ আর কি, বমি হয়ে যাচ্ছে। তো মামাকে বললাম, তো মা বললো ওর সাথে একসাথে ওষুধটা দিচ্ছি, কিন্তু সবটা না, যেটাতে আমি স্টার দিয়ে দেবো ওগুলোই ওকে খাওয়াবা। বলছি ঠিক আছে তাহলে। তো এখন এই যে আমি আরও বসে আছি, বাইরটা দেখো কি অন্ধকার, আর বাইরে যে ঠান্ডা, মানে বাইরে হাওয়াটা প্রচণ্ড গায়ে লাগে। তো ওটাই মামা বলছে আমি তো রাত্রে যখন যাই যা ঠান্ডা লাগে, আমি যে লাগবেই, এখন তো ওয়েদার পুরোই একদম ঠান্ডা করে দিয়েছে না। চলে আসলাম বাড়িতে, এই যে মাত্রই আসলাম, আর আমারও না শরীরটা ভালো লাগছে না। মামা জিজ্ঞাসা করছে বলে তুমিও তো কাশতো দিকে, আমি বলছি হ্যাঁ আমারও মনে হচ্ছে লাগবে, এবার একদম এগুলো ব্যথা হচ্ছে পুরো। তো এই যে মাত্রই আসলাম, এসেই বড়জন একটা ওষুধ খেয়ে নিয়েছে, বাকিগুলো খাবে। ওই যে একটা ওষুধ খাওয়া হয়ে গেছে। তো মামা এখানে আবার ওর ওষুধের মধ্যে মানে 1-2টা ওষুধ, 2-3টা ওষুধ আছে যেগুলোতে এই যে এরকম করে স্টার দেওয়া আছে, ওগুলো মানে নিক্কো খাওয়াইতে পারবো। তো সবটা না, যে কটাতে স্টার দেওয়া আছে ওই কটা মামা বললো নিক্কো খাওয়াতে পারবো, তো খাওয়াবো। ওরও তো কাশি আছে, তো ওই জন্য ওরও খাওয়াবো। তো মাত্র আসছি, তো এখন একটু কাপড় জামাগুলো চেঞ্জ করবো, আর ওই যে ছোটকারে একটু নিয়ে বসবো, হোমওয়ার্ক কী দিচ্ছে ওগুলো করাতে হবে। তো একটু চানা নিয়ে আসলাম গো, খুব খিদা পেয়েছে, তো ভাবলাম একটু বসে চানা খাই। কী হলো নিক? একটাই হোমওয়ার্ক আছে, এই যে এটা করাবো। আমি তো মানা করছিলাম না যে সক্সটা খুলবি না। একটা মজার কথা, আমি কেমন বলতে পারবো, বারবার মানা করলাম যে সস খুলতে হবে না, তুই যা বাথরুমে টয়লেট করে আয়, না ও সস খুলেই যাবে। আমার দেখো নিজে নিজে সস পড়বে, পর নিজে নিজে পর, দেখি আমি কীভাবে পড়িস। হ্যাঁ পর,
কথা বললে শুনবে না। কিসে কি টাইট নাকটাতে? হ্যাঁ এখন পড়ো নিজে নিজে কেমনে। ছোটো ছেলেকে হোমওয়ার্কগুলো কমপ্লিট করিয়ে দিয়ে চলে আসছিলাম একটু ভাত বসাতে। অনেকটা লেট হয়ে গেছিলো, আস্তে আস্তে প্রায় তো 9টার উপরেই বেজে গেছিলো। তারপর ওর হোমওয়ার্কটা কমপ্লিট করালাম, করিয়ে দিয়ে তারপরে এই যে ভাত বসিয়ে দিলাম অল্প করে। আর ওদিকে গিয়ে আবার ছোটোটারে আর বড়োটারে দুটোটারেই খাওয়াবো। তো বড়োটা যেহেতু ওষুধ খাচ্ছিলো, তো ও ওষুধ খাচ্ছে বলে আমি বললাম তাহলে ঠিক আছে চলো আমি তাহলে ভাইরে খাওয়াই দিই তারপরে তোকে খাওয়াবো। তো বড়জন বললো ঠিক আছে তাহলে ভাইরে আগে খাওয়াই দাও। তো ওই জন্য এই যে তোমাদের নিকেটটা নিয়ে বসলাম। আর ওদিকে বাবাকেও মা দিয়ে দিয়েছিলো, তো বাবাও খাচ্ছিলো। আর পরে তোমাদের দাদা ভাইকে তোজোকে সবাইকে দেওয়া হবে আস্তে আস্তে আর কি। আগে ওকে খাওয়ায় নিকড়ে তারপরে তো তোজোরে খাওয়াবো। আর ওদিকে মা বসে ওদিকে দেখো মূলো আর কফির ডাঁটা কেটে রেখেছে, আর একদিকে শাক গামলাতে শাক পরিষ্কার করে রেখে দিয়েছে। তাহলে সকালে আর কি বেশিক্ষণ লাগে না, দেরি হয় না আর কি। নাহলে শাক পরিষ্কার করতে অনেকটাই টাইম লাগে, তো ওই জন্য শাকটা আনলে মা ওই বিকালে বা মানে বিকালে আর কি বসে ওগুলো পরিষ্কার করে নেয়, বিকালে না সন্ধ্যার সময় আর কি। তো চলো ওরে খাওয়াই। আজকে চোখে ঘুম নাই, কারণ ওই যে সন্ধ্যার সময় যে পরে ঘুমালো, ওই জন্য আজকে আর ঘুম নেই। আজকে 6:30 পৌনে 7টা পর্যন্ত ঘুমাইছে। ওই জন্য দেখো এখন রাত 12টা বাজবে, এখনো দেখো চোখগুলো টেমা হয়ে থাকা হয়েছে। আমার প্রচণ্ড ঘুম হয়েছে, এখন আমি ঘুমাবো। বাকি সবাই চলে গেছে বিছনায়, এখন খালি যে আমি বাকি আছে, একটু যাবো বাথরুম, ফ্রেশ হয়ে এসে তারপরে ঘুমাবো। আমার লাগছে না, গলাটা কেমন ব্যথা করছে। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে আগামীকাল। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।